নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো আমুদি মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল। এই আমুদি মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের এরকম আমুদি মাছ নিয়ে নিয়েছি। আজকে দুজনের জন্য করে দেখাচ্ছি। আমি এখানে 6 থেকে 7টা মাছ আছে আমার এখানে। আর এখানে নিয়েছি অল্প একটু বেগুন, আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, আর একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচ করে নিয়ে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর এখানে ধনে পাতা, আর নুন, হলুদ, আর একটু কালো জিরে। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তবেই খেতে রান্নাটা খুবই টেস্টি হবে। এই বেগুনটা আমি এরকম করে কেটে নেব। এটা বাদ দিয়ে দেবো। বেগুনগুলো আমি একটু এরকম করে কেটে নিলাম। আলুটাও এরকম বেগুনের মতো একটু লম্বা লম্বা করে কেটে নেব। এরকম একটু সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে নিচ্ছি এখানে। ধুয়ে রাখা মাছগুলোতে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। খুবই কম খরচে এত সুন্দর একটা রেসিপি আজ আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে হাফ চামচের থেকে কম নুন দিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমুদি মাছ হচ্ছে নোনা মাছ। এই মাছে অন্য মাছে ধরো রুই কাতলায় যতটা নুন আমরা দিই, তার থেকে একটু সবসময় কম ব্যবহার করতে হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভাজার জন্য আমি এখন তেল দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার 1 পিঠটা হয়ে গেছে কিনা দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলে আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম বেগুনে, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা লালচে হলেই তুলে নেব। এরকম হালকা লালচে হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এরকম লালচে করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুন ভাজার পরে যেটুকু অবশিষ্ট তেল আছে, এর মধ্যে আমি আরো 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর একটু লাগবে, ব্যাস। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। আর দিয়ে দেবো কেটে নেওয়া আলুগুলো। দিয়ে দিচ্ছি একটু, হাফ চামচের কম একটু নুন দিয়ে দিলাম। এই নুন দিয়ে এখন আমি আলু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে রেখেছিলাম, এগুলো আমি অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এটা আমি 2 চামচের মতো জল দিয়ে এটা আমি গুলে নিলাম।
এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি পাউডার আর 1/3 চামচ হলুদ। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। ফ্লেমটা কমিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। এটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত 4-5 মিনিট টাইম লাগবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আমি 4 মিনিট পরে দেখাচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুনটা দেওয়ার পর। এখন আমি দেখে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে। সব শেষে আমি মাছটা দিয়ে দিলাম। আমুদি মাছ হচ্ছে খুব নরম, এটা দিয়ে কোনো ফোটানোর দরকার নেই। এরকম করে মিশিয়ে দিলেই মাছগুলো নরম হয়ে যাবে। সব শেষে নুনটা একটু দেখে নিতে হবে। খুব সামান্য 1 চিমটা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ঢাকা দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। 1 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 1 মিনিট পর এটা আমি ঢেলে নেব। কমপ্লিট হয়ে গেছে আলু বেগুন দিয়ে আমুদি মাছের ঝাল। এখন আমি প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। রেডি হয়ে গেছে আমুদি মাছের ঝাল।